আজকে বানাবো কারকলের রেসিপি। দারুণ মজার রেসিপি, খুব মজা লাগবে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? শুরু করলাম নতুন একটা ভিডিও, রান্নার ভিডিও, রেসিপি। এই তো আমি কারকলগুলা কেটে নিতেছি, সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এই তো এই যে এইভাবে আমি কাইটে নিয়েছি সুন্দর করে। কারকলের যদি ভাজি না খাইতে ইচ্ছা করে, ঝোল খাইতে ইচ্ছা না করে, তাহলে এভাবে ভাজি করে সর্ষে দিয়ে ভাজি করতে পারো। দারুণ লাগে। অনেক সময় মানে খাওয়ার অনেক কিছু খাইতে ভালো লাগে না, এইভাবে খাইলে প্লেটের ভাত মানে খাইতে থাকবা, কিন্তু পেট ভরে যাবে, মন ভরবে না। এই তো আমি আরেকটা রেসিপি করে নিতেছিলাম। ঢেঁড়স ঢেঁড়স ভাজি আমার ভালো লাগে না, এভাবে ভুল করলে তা একটু খাওয়া যায়, খাইতে পারি, অনেক মজা লাগে। রুই মাছের মাথা ছিল, টুকরা ছিল, ওইটা দিয়ে রান্না করে নিলাম। এইভাবে আমি রান্না করি, ঢেঁড়সটা অনেক মজা লাগে। আর এরপরে আমি দেখিয়ে দিতেছি আমি কারকলটা কীভাবে ভাজি করলাম। এখনই তো সেদ্ধ করা হয়ে গেছে কারকল। সেদ্ধ করার পরে আমি তো এখানে সর্ষে বাটা নিছি, হলুদ বাটা, তারপরে লবণ নিয়ে এখন একটা একটা করে পিস আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলে মানে কারকল ভাজা যে এতটা টেস্টি হয়, এতটা মজা হয়, বলতে কি আর বলবো। আর খেয়ে দেখলে বুঝতে পারবা যে কীরকম মজা হয়, দারুণ লাগে। আমি এইভাবে সবকটা মানে লাগিয়ে দেবো। তারপরে যে কড়াইতে তেল দিয়ে আবার তো সবকটা বিছিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই যে ভাজা করবো। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিও। আর রেসিপিটা ট্রাই করে একদিন দেখে দেখতে পারো যে কারকল এইভাবে সর্ষে দিয়ে ভাজি করলে কতটা ভালো লাগে। আমি আর প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নিলে পরে ভাজাটাও সুন্দর হয়, নরম সফট হয়। একটু সর্ষেটা ভাজা হইলেই উঠিয়ে নেওয়া যায়। সবকটা আমি এইভাবে ভাজি করে নেব। সুন্দর একটা রেসিপি। এই তো দেখো সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিতেছি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দিও, ভালোবাসা দিও। নতুন কোনো বন্ধু বান্ধব ভাই হইলে পাশে থেকে যাইও। এই তো সবকটা উঠিয়ে নিলাম। এই যে এইভাবে রেসিপিটা করে নিছি, কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো নতুন রেসিপিতে কথা হবে। আমি তো ভাত অনেকগুলা খেয়ে ফেলছি এই রেসিপি দিয়ে আজকে।